ওয়েলকাম টু ডিজাইনার্স বাংলা। কেন কিছু ডিজাইন দেখতে প্রফেশনাল লাগে আর কিছু ডিজাইন দেখতে মেসি লাগে, এর বড় কারণ হলো অ্যালাইনমেন্ট এবং স্পেসিং। আজকের ভিডিওতে আমরা ক্যানভার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ডিজাইন রুলস শিখব। অনেক বিগিনার সুন্দর ইমেজ আর ফন্ট ব্যবহার করেও ক্লিন ডিজাইন তৈরি করতে পারে না, কারণ তারা ডিজাইন স্ট্রাকচার ফলো করে না। কিন্তু আজকের ভিডিওর পর আপনার ডিজাইন অনেক বেশি প্রফেশনাল লাগবে যদি আপনি এই রুলস ফলো করুন। অ্যালাইনমেন্ট নালে হলো ডিজাইনের সব এলিমেন্ট সুন্দরভাবে লাইনে রাখা, যেমন টেক্সট, ইমেজ, আইকন, শেপস সবকিছু ব্যালেন্স পজিশনে থাকলে ডিজাইন ক্লিন দেখায়। কারণ বা অটোমেটিক অ্যালাইনমেন্ট গাইড শো করে যখন আপনি এলিমেন্ট মুভ করবেন তখন প্রপার গাইডলাইন দেখতে পাবেন। এগুলো ফলো করলে পারফেক্ট সেন্টার ইকুয়াল স্পেসিং ব্যালেন্সড লেআউট তৈরি করা সহজ হয়। বিগিনার হলে সেন্টার এলিমেন্ট দিয়ে শুরু করুন। বিশেষ করে ইউটিউব থাম্বনেইল, পোস্টার, কোড ডিজাইন সেন্টার অ্যালাইনমেন্ট সেফ এবং ক্লিন দেখায়। স্পেসিং ডিজাইনের ব্রিদিং স্পেস তৈরি করে। সবকিছু খুব কাছাকাছি রাখলে ডিজাইন ক্রাউডেড বা হিজিবিজি দেখায়। তাই টেক্সটের মাঝে স্পেস দিন, ইমেজের চারপাশে স্পেস রাখুন, এস থেকে গ্যাপ রাখুন। এই ভুলগুলো অ্যাভয়েড করুন, যেমন অসময় ব্যবধান রাখবেন না, মানে ওয়ান্টেড স্পেস, র্যান্ডম অবজেক্ট এলিমেন্ট রাখবেন না, বস্তু এলিমেন্ট অবস্থান, টেক্সট খুব এজে রাখা যাবে না, অনেকগুলো এলিমেন্ট একসাথে ব্যবহার করবেন না, এগুলো দেখতে হিজিবিজি দেখায়। ক্যানভাতে গ্রিড ব্যবহার করলে অ্যালাইনমেন্ট আরো ইজি হয়, বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট, প্রেজেন্টেশন, থাম্বনেইল ডিজাইন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এগুলো করা যায়। যেমন অ্যালাইনমেন্ট বলতে কি বোঝানো হয় এবং অ্যালাইনমেন্ট কোথায় পাবেন। যখনই কোনো কিছু সিলেক্ট করবেন তখন এই পজিশনে সিলেক্ট করবেন, পজিশনে যখনই সিলেক্ট করবেন তখন আপনাকে অ্যালাইনমেন্টের পজিশনগুলো অ্যারেঞ্জ করার জন্য যেই টুলগুলো আছে এগুলো সব দেখতে পাবেন লেফট সাইড বারে দেখার পর তখন আপনি এগুলো কিভাবে ইউজ করবেন। যখন আপনি মনে করেন একদম টপে রাখতে চাচ্ছেন সব, এগুলো অ্যারেঞ্জ করবেন। এই যে একটা জাস্ট ক্লিক করলেন, সবগুলো টপে চলে আসলো। এখন আপনি চাচ্ছেন সবগুলোর স্পেসিং, মাঝখানে যে স্পেসটা আছে এই সবগুলোর স্পেসিং একদম ব্যালেন্সড অবস্থায় থাকবে, সবগুলো সেম পজিশনে থাকবে, সেম স্পেসিং থাকবে। তখন হরিজন্টালি এইখানে গিয়ে স্পেস ইভেনলি হরিজন্টাল ক্লিক করবেন, সবগুলো একদম স্পেস, সবগুলো এখন সেম স্পেস আছে। তখন এখন যদি আপনি মনে করেন যে টেক্সটগুলোকে আপনি করবেন লেফট সাইডে করে ফেলবেন, টেক্সটগুলোকে সিলেক্ট করুন, তারপর লেফটে ক্লিক করুন, এই যে লেফট। এখন আপনি চাচ্ছেন এগুলো ইভেনলি ভার্টিক্যালি করার জন্য, এই যে সবগুলো স্পেস করে দিয়েছেন আপনি, এগুলো সিলেক্ট করে একটু উপরে তুলুন, এই হয়ে গেছে। তাহলে এটাও সেম। এখন এগুলোকে আপনি চাচ্ছেন কি বটমে করার জন্য বা টপে করার জন্য, তখন এই যে বটমে ক্লিক করুন এবং স্পেস হরিজন্টালি সেম। আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি প্রবলেম হয় আমাদেরকে কমেন্টস করুন, যাতে আমরা আপনার সমস্যাগুলো উত্তর দিতে পারি। এখন সবগুলো সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন এগুলোকে সেন্টারে করার জন্য মিডল, এবং এগুলোকে এমনি হরিজন্টালি স্পেস দেওয়ার জন্য সবগুলো হয়ে গেছে। এই যে এখন আপনি এইগুলোকে চাচ্ছেন বটমে করার জন্য বা টপে করার জন্য, এই যে বটমে করে দিলেন বা টপে করে দিলেন, এই যে হয়ে গেল একদম পারফেক্টলি। এবং এগুলো যদি আপনি স্পেস দিতে চান তাহলে এই যে হরিজন্টালি স্পেস হয়ে গেছে। এখন আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এই জিনিসটা, একটা নিচে একটা শেপ আছে, তারপর কতগুলো টেক্সট, এটা মনে করেন এটা আইকন হতে পারে, এটা ধরে নিন যে এটা আইকন। তখন এটাকে চাচ্ছেন আপনি, নিচে একটা শেপ আছে, এর উপরে মনে করেন এটাকে আপনি চাচ্ছেন এটা মিডল নেওয়ার জন্য, পজিশন আছে অলরেডি মিডল, এই যে এটাকে আপনি একটু সরাই দেন এবং এটা আর এটার একটা এটা চাইলে আপনি মুভ করলেও আপনাকে গাইডগুলো দেখাবে। এই যে মুভ করছেন, গাইডগুলো দেখাচ্ছে, আপনি চাইলে এটাকে ফন্টগুলো আরেকটু কমাই দিতে পারেন যাতে দেখতে ভালো লাগে। এই যে এটা আর এটাকে যদি আপনি এটার মিডল নিতে চান তাহলে আপনাকে এটাকে গ্রুপ করতে হবে। কন্ট্রোল, আমার এখানে যেহেতু ম্যাক, কমান্ড জি, আপনি যদি উইন্ডোজ থাকেন কন্ট্রোল জি দেবেন, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। এবং এটা সহ সিলেক্ট করতে হবে শিফট সিলেক্ট, এবং এটা আপনি অ্যালাইনমেন্ট করেন, এই যে সেন্টার, হ্যাঁ সেন্টার হয়ে গেছে। তবে সেন্টার হলে তেমন কেমন যেন একটা ভালো লাগছে না, তাইলে আমরা একটু লেফটে করে দেবো, সরি এটাকে আগে ইয়ে করে নিন, লেফটে করে দিন এবং এটাকে আরেকটু ছোট করে দিন, এবং এটার এই যে কর্নারটা আরেকটু সামান্য করে দিলে দেখতে সুন্দর লাগবে। এই যে হয়ে গেল।
হয়ে গেল আমাদের অ্যালাইনমেন্ট। এবং বিগিনারদের জন্য ইজি ফর্মুলা হচ্ছে আপনার ওয়ান মেইন ফোকাস, একটার মধ্যে ফোকাস রাখুন, ইকুয়াল স্পেসিং দেবেন, ক্লিন এলিমেন্ট অ্যালাইনমেন্ট, মিনিমাল ক্লাটার, এবং হয়ে গেল আপনার অ্যালাইনমেন্টের একদম পারফেক্ট একটা ব্যালেন্সড হয়ে যাবে। সবকিছু একটা ব্যালেন্সে থাকলে জিনিসটা দেখতে খুবই ভালো লাগবে। এই যে মনে করুন আমরা এই জিনিসটাকে যদি আমরা করি, তাহলে দেখুন আমরা লেফটে করে দিলাম, এই যে সবগুলো একদম ব্যালেন্সড পজিশনে চলে আসছে। দেখুন এই যে কন্ট্রোল জেড হয়ে গেল আমাদের। তাহলে আজ আমরা ক্যানভার অ্যালাইনমেন্ট এবং স্পেসিং রুল শিখলাম। এই রুলস ফলো করলে আপনার ডিজাইন আরো ক্লিন, মডার্ন এবং প্রফেশনাল দেখাবে। পরের ভিডিওতে আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন শুরু করব। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং প্লেলিস্ট ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো।